এভরিওয়ান গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল থেকেই প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডা মানে খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। আজকে সকাল থেকে কুয়াশা, রোদ্রের কোনো দেখা নেই। কালকেই রোদ উঠলো এত সুন্দর, আজকে আর এক ফোঁটা রোদ না। তো ভাবছি রোদ না উঠলে আমার একটাই চিন্তা, জলের চিন্তা, আর কোনো চিন্তা নেই। তো সকালতে উঠে দেখি একদম কুয়াশায় ভরে গেছে। তো যাই হোক, ঠান্ডা দিনে ঠান্ডা পড়বে। এর আগের দিনই বললাম যে ঠান্ডা সেরকম নেই, এবারই ঠান্ডা পড়ে গেছে। তো দেখো বাবা এখন ওর আই কি করিস? হাই গাইস বলো। হাই গাইস, আমি গেম খেলছি। হাই গাইস, তুমি কি করছো? গেম খেলছি। কি গেম খেলছো? কি গেম? একটা গেম। তো গাইস দেখো, এই যে আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এদিকে হচ্ছে ডাল বসাইছি। আর এই কাঁচা লঙ্কাগুলো না ভেজেছি, এগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। তাকে দোকানে ছোলা টোলা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এদিকে সবজিও কেটে রেখেছি। এই যে তো আজকে রান্না করবো ডাল আর এই সব সবজি দিয়ে তরকারি, আর আলু পেঁয়াজ কলি ভাজা। শীতকালে আলু পেঁয়াজ কলি ভাজা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? খুব ভালো লাগে, দারুণ লাগে। তো যাই হোক, তুমি এখন যাবে বাজারে। এই যে বাজারে ধৈর্য পেঁয়াজ টিয়াজ আনতে যাবে। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটিতে। আর এখানে যে সবজিটা বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু কিছুই দেয়নি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি, জিরে ফোড়ন দিয়ে, আর হলুদ লবণ যেগুলো লাগে ওগুলো তো দিতেই হবে। আর এগুলো দিয়ে আমি করছি আজকে। একদমই পাতলা, মানে যাকে বলে নর্মাল খাবার, পাতলা ঝোল টাইপের। তো এটা ঝোল হবে না। তো দেখো, এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে মানে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে আমার ঝোলটা হয়েছে, দেখো এটাতে ঝোল টোল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হোক আস্তে আস্তে। আর এবারে আমি এখানটাতে হচ্ছে ডালটা সোমবার দিয়ে দেবো। তো তোমরা কিভাবে মুসুর ডাল করো জানি না, আমি এভাবেই করি। আমি 5 ফোড়ন দিয়ে করি। আর অনেকে হয়তো জিরা কালো জিরে দাও, তো আমি কিন্তু আবার 5 ফোড়ন দিয়ে করি মুসুর ডালটা। অনেকে যে মানে বেশিরভাগ মানে জিরা বা কালো জিরা দিয়েই করে, কিন্তু আমি 5 ফোড়ন দিয়েই করি। তো দেখো এই হয়ে গেছে ওটা আমার। এবার আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। তো ওটা ভাজা হয়ে গেছে। এবারে যে দেখো পেঁয়াজটা আমি কেটে রেখেছি, একটা পেঁয়াজ, তো এই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই ফোড়নটা তো ভালো করে না ফুললে তো হবে না। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু ভালো করে ভেজে নেব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাবান্না করে সব ঢুকিয়েও দিয়েছি কেসে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা, আর এই যেটা হচ্ছে ওই তরকারিটা যেটা বললাম, মিক্সড তরকারি, এই যে মুসুরির ডাল। এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। আর এদিকে না আমি এই আলু তুলতে বসে গেছি। এই যে দোকানের আলু, এই আলুগুলো এখন ছুলবো। ছুলে এখানে করবো। তো ওগুলো ছুলে নিই ফটাফট। এসে এই কটা আলু যখন বসানো হয়েছে, আলু আর ভাত বসানো হয়েছে একদিকে। তো মোটামুটি কাজে কমপ্লিট হয়ে গেছে, প্রায় অর্ধেকটা কাজ চেপেই গেছে আমার। তো এখন এলো ফট করে আমি আলুটি ছুলে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। আবার বাবা নিতে গেছিলো কাকাকে ভাত দিতে, তো গেছে। তো এই ফাঁকে আমি ফটাফট এগুলো করিনি।
দুপুর 12:15 তো আমাদের খাওয়া দাওয়া এখনই হলো, মানে আজকে দেরি হয়ে গেছে। আমার ঘুম থেকে উঠেছি 8:30টায়, তো আজকে রান্না বান্না সব দেরি হয়ে গেছে। তো আমি কেবল জাস্ট রান্নাঘরটা ঝাড়টা দিলাম, এবার মুছে রয়েছে সবই করবো। তো যে বাজার নিয়ে আসছে দেখো, একটু আগে মানে বাজার থেকে আসলো, এসে নিয়ে তারপর ভাত টাত খেলো। তো বাজারের ব্যাগটা আমি এখনো নামাইনি, এখানেই আছে, মানে সব সবজি ব্যাগের ভেতরেই আছে। তো আমি সবগুলো এক এক করে ওই জইটাতে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো দেখি কি কি এনেছে। এই যে বাজারে এখনো কিছু নামানো হয়নি, যেখানে সব সবজি আছে। এই যে লেবু, এই লেবু আমি আনতে বলেছিলাম এই সকালবেলা লেবু জল খাওয়ার জন্য। এই যে 3টা লেবু নিয়ে আসছে। তো আমাদের গাছেই লেবু হয়, কিন্তু বর্তমানে এখন তো গাছে লেবু নেই। ও গাজর নিয়ে আসছে। ও গাজর, গাজর কি হালুয়া খাবে নাকি? এতগুলো গাজর নিয়ে আসছে। কাঁচা লঙ্কা, ফুলকপি। তো আমার মিস্টারের আবার ফুলকপি ভাজা খুব প্রিয়, ওই জন্য ফুলকপি নিয়ে আসে খালি। এই যে ফুলকপি ভাজা, ভাজা খাওয়ার জন্য। তারপরে ওলকপি নিয়ে আসছে 3টা ওলকপি। তো তোমরা কে কীভাবে ওলকপি খাও তোমাকে বলো তো। আমি ওলকপি শুধুমাত্র ওই নিরামিষ তরকারিতে আর মাছের ঝোলে খাই, এটা কি আর কোনোভাবে খাওয়া যায় আমি জানি না। মানে যে নতুন আলু, যেগুলোর আলুর দম খাওয়া যায়, সব কিছুতে বেশ ভালো লাগে কিন্তু নতুন আলুটা খেতে। ঝোলে টোলে ঝামেলা থাকে না। টমেটো, আর এই যে মধ্যে ব্যবসার পেঁয়াজগুলো সাইজ দেখলে আমার কান্না আসে। মানে এত ছোট ছোট পেঁয়াজ দেখো, এটা তো বলবোই না, এটা তো কি পুচকি একটা পেঁয়াজ। তো মাঝখানে পেঁয়াজের দাম যা বেড়েছিল, এখানে যা পেঁয়াজের দাম বেড়েছিল মানে বলার বাইরে। 300 টাকা পাল্লা, যা পেঁয়াজের দাম বেড়েছিল 300 টাকা পাল্লা ছিল, তো এখন 150 টাকা পাল্লা হচ্ছে। এখন তো মানে মাঝখানে পেঁয়াজ খাওয়া ছেড়েই দিতে হতো, এত পেঁয়াজের দাম ছিল বাবারে বাবা। এখন তো একটু পেঁয়াজের দাম কমেছে। তো এই যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, দেখো মেঘলা মেঘলা ওয়েদার, একদম রোদ টোদ নাই। আমাদের এখানে জলের সমস্যা, তো এই যে আমাদের জল নিয়ে আসলো এখানে ব্যাগে করে, ওই দিক থেকে জল নিয়ে আসতে হচ্ছে, ওই দিক থেকে। তো ওখানে আবার ওটা কারেন্টের সাহায্যে জল আসে, তো সেখান থেকেই আমাদের জল নিয়ে আসলো। তো জলের একদম এত সমস্যা, রোদ না উঠলে জলই পাবা না তোমরা। তোমার জন্য একটা সারপ্রাইজ দিব, আগে চোখ বন্ধ করো, হাত পাতো, চোখ বন্ধ কিন্তু খুলবে না, চোখ খোলো। ওয়াও, বলো, এখানে আসো, ওঠো, আসো। তুমি শক্তিমান দেখাবে না সবাইকে। আচ্ছা তুমি এখন কি করবে তোমরা এখন? কি করবে তুমি এখন? আগে ওটা আমাকে দাও, একটা জিনিস দেখাবো। আসো, আরেকটা জিনিস, আসো আসো আসো, ওটা দাও দাও। তার আগে তুমি কি করবে বলো তো? তার আগে তুমি ফটাফট স্নান করবে, তারপরে এটা আরেকটা জিনিস আছে, তো আমার কাছে দিবা, দেখবা। তার আগে তুমি শক্তিমান দেখাও, 1 2 3 দাও। এদিকে এবার বডি দেখাও তো সবাইকে, দেখাও বডি। ওরে বাপরে, শক্তিমান। তো বাবা না এখন কি করবা বলে? স্নান করবো। আসো তাড়াতাড়ি এসো, তারপর ললিপপ খাবো। আসো আসো আসো, স্নান করতে যাবে না বাবা? তারপরে মাম্মা চান করবে, বাবা চান করবে, তারপরে মাম্মা চান করবে, তাই না? ও আইম পেয়ে গেছে, চলো চান করে আসি, চলো। রিয়ানের স্নান দান কমপ্লিট। রিয়ান তোমার স্নান কমপ্লিট? দেখি দেখি দেখি, এদিক ঘোরো দেখি। ওলে বলে ঠান্ডা লেগে গেছে বাবাটা। তাও রিয়ান শক্তিমান, শীতকালে রিয়ান স্নান করে প্রতিদিন না? রিয়ান তুমি শক্তিমান। এনো এবার এটা তুমি খাবে, এবার এনো, দাও দাও, খুলে দিব, দাও, এনো 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 এনো, খুলে দিয়েছে, এনো তুমি খাবে। খেয়ে বলো তো কেমন, খাও আগে, খেয়ে বলো তো কেমন। দারুন। তো গাইস এইটা, এই ললিপপটা এটা সত্যিই ভালো খেতে, দারুণ একদম। তোমার স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করে আসি। হ্যাঁ
বাই। বাই। দেখো স্নান দান কমপ্লিট হয়ে গেছে, বাবানেরও স্নান দান কমপ্লিট হয়ে গেছে। তো বাবান এখন খেলছে, ওর একটা দিদি আসছে পাশের বাড়ি, তো ওর সাথে খেলছে। তো আজকে এত ঠান্ডা পড়েছে, তবু স্নান করার পরে ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু এতক্ষণ তো ঠান্ডা লাগছিল বাপরে বাপ। তো জল যখন ঢালছি তখন তো বাপরে বাপ একদম ছ্যাদ করে উঠছে গায়ের মধ্যে। তো যাই হোক স্নান দান হয়ে গেছে, এবার হচ্ছে ও দোকানে জিনিসগুলো বানাচ্ছে, ওর সাথে একটু হেল্প করবো গিয়ে। তো বাবান দেখো খেলছে। কি খেলছো? কি খেলছো? বলো গ্লাস। ওই খেলা। তাই আমরা একবার তুলছি, একবার করছি। চলো আবার খেলাটা শুরু করা যাক। ধরো ওটা ওখানটায় রাখো, আমরা ফিরে আসি। যাও। তো অঙ্কিতার সাথে খেলছে, পাশের বাড়ি এটা অঙ্কিতা দিদি ওর খেলতে। তুমি খেলছো অঙ্কিতা দিদির সাথে? দুষ্টুমি করছো না তো? না। ঠিক আছে ওগুলো নিয়ে আসো, যাও তো যাও, ঝুড়ি থেকে। ঠিক আছে, তোমরা খেলো। হ্যাঁ, তো এই যেখানে সব জিনিসপত্র বানানো হচ্ছে, এবার আমি এখানে কাজে লেগে পড়বো, কারণ বসে থাকলে হবে না, অলরেডি দেরি হয়ে গেছে। তো যাই, যাও তো স্থানে যাও যাও। খেলাটা করি। হ্যাঁ, এবার আগে কালকে খেলি। সুজিতা দেবে কখন বলো? এবার রিহানের টান। সরি সরি হরি সরি সরি। দুপুরে কি ওখানে খাবা? আইয়ো আইয়ো, এখানে আসো। এটা কেমন যাবো? তিনজন। তো তখন তো তোমাদেরকে দেখালাম আমি ওই সব জিনিস টিনিস করছিলাম, তো মানে দোকানের জিনিস টিনিস বানালাম, তো বানিয়ে টানিয়ে ও দোকানে চলে গেল। তারপরে বাবান মোবাইল দেখছিল। তো তারপরে আবার আজকে এত ঠান্ডা পড়েছে, মানে বাইরেও যাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। তবুও আমি একটু বের হয়েছিলাম, যেহেতু বাবান সারাদিন বাড়ি থাকে, তো সন্ধ্যার টাইমটা ওকে নিয়ে আমি একটু বের হই। তো সেই জন্য আমি বাবাকে নিয়ে বের হয়েছিলাম। তখন ওর পিপি ওকে এক বাটি নিমকি দিয়েছিলাম, ব্যাস ওটা খেয়ে নিয়ে ওর আর ভালো লাগছে না, ও আরও খাবে। আমি তো কমই পেয়েছি, ভাগে ওই খেয়েছে বেশিটা, তো আরো খাবে। তো যেহেতু বলেছে ছেলে, এবার না বানালে তো আমার কষ্ট পাবো না বা। তুমি নিমকি খাবে? কতগুলো খাবে? হ্যাঁ, তো যাই হোক, তো আমি নিমকিটা যখন বানাবো তখন তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? দেখো আমি এখানে কি করছি, নিমকি বানাতে বসে গেছি। নিমকি এই যে মানে আমরা বিকালে একটু বের হয়েছিলাম, তো যে বাবানের পিপি পাশের বাড়ি, আমার বেস্ট যার কথা বলছি, ওনাদেরকে একটা বাটিতে মানে নিমকি দিয়েছিল। তো নিমকি খেয়ে বাবানের মন ভরেনি, ও তখন থেকে শুধু নিমকি খাবো নিমকি খাবো করছে। তো এত করে বলছে ছেলেটা, আর না বানালে কেমন দেখায়, কষ্ট পাবো না, ও কষ্ট পাবে, তো ওকে না খাওয়াতে বলে আমিও কষ্ট পাবো। সেই জন্য বসে বসে এখন নিমকি বানাতে। তো দেখো এখানে আমি কি কি দিয়েছি বলতো, ময়দা দিয়েছি, আর হচ্ছে তেল, চিনি, লবণ, কালো চিনি, এগুলো দিয়ে আগে ময়াম দিলাম। তারপরে আমি হালকা যে মানে ঠান্ডার দিনে তো জলটা খুব ঠান্ডা থাকে, আমি জাস্ট একটু জলটা মানে ঠান্ডাটা মরালাম, তো সেই জলটা দিয়ে আমি ডোটা তৈরি করছি। তো এইটা হচ্ছে আমার ননদের জন্য, কারণ হচ্ছে ও মাখছিল, বেচারা হাত ব্যথা হয়ে গেছে, সেই জন্য ও আমি একটু মেখে দিচ্ছি। তা আমার তো এখানে ডোটা বানানো আছে, এই যে। তো এটা আমি এখন 20-25 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নিমকি বানাবো। তো ওটা হয়ে গেছে, তারপরে দেখো আমার এখানে নিমকি বানানো হয়ে গেছে, আর নিমকিগুলো বেশি একটু মানে কড়া হয়ে গেছিলো। তো যাই হোক, মানে কিছু কিছু কড়া হয়েছিল, কিছু কিছু ঠিকই ছিল। তো তারপরে আমার 4টে ডো হয়েছিল, তো তার মধ্যে আমি 3টে নিমকি বানিয়েছি, আর একটা আমি লুচি বানিয়ে দিয়েছি। ব্যাপারটা হলো আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো সেই জন্য, তাছাড়া কোনো ব্যাপার না। তো যাই হোক, তারপরে আমি যেখানে ম্যাগি বানাতে চলে এসেছি, কারণ হচ্ছে আমার ম্যাগি খেতে খুব ইচ্ছা করছিলো, খুব 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 ইচ্ছা করছিলো। তারপরে আমি ম্যাগি বানানোর জন্য চলে এসেছি। তো ওখানে 1 প্যাকেটই ম্যাগি ছিল, তো আমি তাও পুরোটা খেতে পারিনি। তো এই দেখো এখানে ম্যাগি বানাচ্ছি না, প্রচণ্ড ঝাল, মানে এত ঝাল বলার বাইরে। আমি ছোট কাঁচা লঙ্কা তো দিয়েছি, সাথে বড় বড় লঙ্কাগুলোও দিয়েছি, কিন্তু বড়গুলো বেশি ঝাল না, বাট তাও দিয়েছি ঝাল খাওয়ার জন্য। কিন্তু খুব ঝাল হয়েছিল, এটা ঠিক, খুব ঝাল হয়েছিল। তা আমি ম্যাগিতে কিন্তু মশলা আমি গোটা একটা দিই না, ওই 1 প্যাকেট মশলার কিন্তু আমি হাফ মশলাটা দিই, বা তার কমই দিই, কারণ ম্যাগি মশলাটা আমার অত একটা ভালো লাগে না। তো তারপরে এই যে ম্যাগিকে নিয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যাগি ট্যাগি, তারপরে আমার বর চলে এসেছিলো, কিছুক্ষণ পরেই চলে এসেছিলো। তো আসার পর আমি বললাম ফ্রেশ ট্রেশ হয়ে নাও, খেয়ে নাও, বেকারে রাত করে লাভ নেই, অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা 12টা বেজে যায়।
তো আমরা খাওয়া দাওয়া ওর হয়ে গেল, তারপরে আমরা সবাই শুয়ে পড়েছি। আর ওকে অবশ্যই আমি খাওয়ার পরে 1 গ্লাস দুধও দিয়েছিলাম, কারণ দুধ অনেকদিন ধরে ওকে দেইনি, ভাবলাম দিয়ে দিই, আজকে বেশি ছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, বাই।